প্যারিসের এই গ্রামে হাঁটতে হাঁটতে অনেক কিছুই দেখলাম। সুন্দর ঘর দেখলাম, মানুষের সুন্দর সভ্যতা দেখলাম। দেখলাম তারের উপর বসে আছে কয়েক জোড়া টিয়া পাখি। টিয়া পাখি দেখার পর আমার ছোট ভাই শুভ বলল, আমাদের দেশের টিয়া পাখিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, বিলুপ্তির মুখে। সত্যি আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে এটা ভাবতে। আমরা যে সমস্ত সৌন্দর্যকে নষ্ট করে ফেলেছি, সেই সৌন্দর্যের দেখা কি আমাদের সন্তানরা দেখতে পাবে? যে সৌন্দর্যের গলা টিপে আমি হত্যা করেছি, আসলে আমি আমার সন্তানের সৌন্দর্যকে গলা টিপে হত্যা করেছি। প্রকৃতির একটি এত সুন্দর প্রাণী, তাকে আমরা মেরে ফেলছি। শুধু টিয়া পাখির কথাই বলছি না, প্রকৃতির তো অনেক উপাদান রয়েছে, সুন্দর উপাদান, যেগুলো শিশুকে ভাবাবে, একটি শিশুর মনকে শান্ত করবে, প্রকৃতিকে জানার জন্য উৎসাহিত করবে। সে সমস্ত উপাদানকে আমরা ধ্বংস করে দিচ্ছি। আসলেই তো আমরা আমাদের সন্তানদের সৌন্দর্যকে নষ্ট করে ফেলছি, তাই না? হ্যাঁ, সেটাই। আমরা এটা যে ভাবলে সমস্ত- কেমন যেন লাগে না? ধরো একটা গ্রামে যে ছোটো ছোটো যে পাখিগুলো ছিল, হুম। তুমি ধরো চড়ুই পাখি বলো, এরকম যে ছোটো ছোটো প্রাণীগুলো ছিল, আমরা ছোটো থাকতে আমাদের বাড়ির আশেপাশে অনেকগুলো ছিল। আমি বড় হতে হতে দেখছি অনেক কমে গেছে, সেরকম চোখে পড়তো না। আমি কিন্তু এখানে কিন্তু সেগুলো দেখছি। তুমি ভেবে দেখো, গ্রামে যারা বৃদ্ধ, একটু বয়স্ক ছিল, যারা একটু প্রকৃতিকে জানতো বা জানে না, তারাই বলেছিল যে এক ধরনের প্রজাপতির বাচ্চাকে আমরা বিছা নাম দিয়েছি। মানে সে সমাজের জন্য ক্ষতিকর, সে বাচ্চার গায়ে লাগলে বাচ্চার গায়ে ফোস্কা উঠবে, একটু জ্বলন সৃষ্টি হবে। তার কারণে আমরা প্রজাপতির বাচ্চাকে না চিনে সে প্রজাপতির বাচ্চাকে আগুন দিয়ে মেরে ফেলা হয়েছে। তাহলে প্রজাপতি থাকবে কোথায়? শিশু প্রজাপতির সৌন্দর্য দেখবে কোথায়? দেখো, প্রজাপতি, টিয়া পাখি, আরও অনেক ধরনের পাখি তো রয়েছে, অনেক ধরনের প্রকৃতির অনেক ছোটো ছোটো উপাদান রয়েছে। এই উপাদানকে ধ্বংস করা যাবে না বন্ধু। আমরা যদি এই সমস্ত জিনিসকে ধ্বংস করে ফেলি, আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎকে ধ্বংস করে ফেলেছি। আমি যে সৌন্দর্য দেখে বড় হয়েছি, সেই সৌন্দর্যকে আমার সন্তানকে দেখাতে হবে। বরং সমাজের যে নোংরামিগুলো তৈরি হচ্ছে, নতুন নতুন নোংরা সৃষ্টি হচ্ছে, রাজনৈতিক নোংরামি সৃষ্টি হয়েছে এবং সামাজিক যে অসভ্যতামি শুরু হয়েছে, সেগুলোকে ধ্বংস করতে হবে। সেগুলো যদি ধ্বংস না করি, সেই অসুন্দর আমার সন্তানকে স্পর্শ করবে। তা আমি কি এখানে আমার সন্তানকে জন্ম দেব? আপনি কি এই অসুন্দরে আপনার সন্তানকে জন্ম দিবেন? আমি জানি না। যদি আমাদের সন্তানের জন্য আমরা সুন্দর একটা পরিবেশ গড়ে তুলতে চাই, সুন্দর প্রকৃতি তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে প্রকৃতির সুন্দর উপাদানগুলোকে রক্ষা করতে হবে, যত্ন করতে হবে। যত্ন করতে হবে।